আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তেমন একটা ভিডিও করা হয় না এখন আর আগের মতো করে, মানে টাইমে মিলাতে পারি না, ভীষণ ব্যস্ততার কারণে অনেক কাজ কামি থাকে, যে কারণে তেমন একটা ভিডিও করা হয় না। তো আজকে আমরা মূলত রওনা দিয়েছিলাম হলো আমাদের জাতীয় শহীদ মিনার থেকে। এখানে আসছিলাম, কিছু ভিডিও ফটো নিছিলাম। তো তারপর এখান থেকে রওনা দিয়ে দিলাম নাজিরা বাজারের উদ্দেশ্যে। আজকে বৃহস্পতিবার রাত, তাই ভাবলাম আজকে একটু আমরা নাজিরা বাজার যাই খাওয়া দাওয়া করি। তো আমি আর আমার একটা ছোট ভাই আজকে যাচ্ছিলাম নাজিরা বাজারে। যা বুখারির বিশেষ করে কাচ্চিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যে কারণে এই বৃষ্টির রাতেও বলা যায় যে বুখারির কাচ্চি খেতে চলে আসছে এই নাজিরা বাজারে। তো মোটামুটি জ্যাম ছিল না তেমন একটা, বৃষ্টি বাদল তো, তাই বলা যায় যে দর্শক জন আসেই নাই, বা মানে আজকে একদমই চাপ কম। মানে আজকে যে বৃহস্পতিবার রাত যে একটা চাপ থাকে ওইরকম কোনো আজকে চাপই নেই। পুরো রাস্তাঘাট সবই ফাঁকা দেখা যাইতেছে, মানে একদম জনগণই নেই আজকে। মনে করেন না, যেই নাজিরা বাজার অলওয়েজ ভরা থাকে, আজকে লোকজনই নেই। তো আমি আর আমার ছোট ভাই মিলে পরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রচুর ক্ষুধার্ত ছিলাম আমি আর আমার ছোট ভাই, পরে দুজনে মিলে জিলি আসলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই খাওয়া দাওয়ার পরে মোটামুটি খাবারটা সেই, মানে বুখারির খাবারের কথা আসলে প্রশংসা করাই লাগে। তো খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম আবার আমরা আমাদের বাসার উদ্দেশ্যে। মোটামুটি অনেক রাত হয়ে গেছে, রোডেও তেমন একটা গাড়ি ঘোড়া নাই। কিন্তু হঠাৎ করে এমন একটা মানে ভিড় দেখলাম, আসলে রাস্তার মধ্যে এত বড় একটা ইট, যে ইট মানে অল্পর জন্য হলো আমি নিজে অ্যাক্সিডেন্ট করতাম। এটা এত বড় ইট, এই ইটটার জন্য আমি নিজে অ্যাক্সিডেন্ট করতাম। মানে ওই সময় আসলে ক্যামেরাটা ওপেন ছিল না, যে কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। মানে ইটটা দেখতে পারতেছেন যে কত বড় একটা ইট ছিল। মানে বলতে পারছি যে এটা যদি বাংলাদেশের অবস্থা হয় তাহলে কিভাবে হয়। মানে কোনো সচেতন নেই আর কি। আমাদের আসলে সচেতন হইতে হবে, অনেক বেশি সচেতন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আসলে সোজা বাসা যাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।